প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। বিশ্বাস করি সদাপ্রভু আপনাদের সবাইকে ভালো রেখেছেন, সুস্থ আছেন। প্রভুকে ধন্যবাদ দিই। জিগেসকেল পুস্তক অধ্যায় 34-26 পথে এভাবে লেখা আছে যে, আমি তোমাদের দান করব এক নতুন হৃদয় আর মন। তোমাদের পাষাণ কঠিন হৃদয় আমি অপসারিত করব এবং তার পরিবর্তে দান করবে এক নমনীয় বাধ্য হৃদয়। অনেক সময় হার্ট ট্রান্সপ্লান্ট সার্জারি করা হয়, সবচেয়ে কঠিন একটা সার্জারি। ওটা সহজভাবে হয় না, কারণ একটা হৃদয় পরিবর্তন করার একটা সার্জারি অত সহজ নয়। এবং আমাদের শরীরে আর হৃদয়ের আর কাজটা খুবই গুরুত্বপূর্ণ। হোল বডিটাকে ফাংশন করার জন্য হৃদয় আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সো প্রভু যিশু এ পৃথিবীতে এসে প্রথমে আমাদের হৃদয়টাকে তিনি পরিবর্তন করতে চাইলেন, কারণ ঈশ্বরের সৃষ্টির হৃদয় খুবই নরম ছিল, খুবই বাধ্য ছিল। কিন্তু পাপ আসার কারণে মানুষের মন কঠিন হয়ে গেছে। রোমীয় পুস্তকে লেখা আছে, কারণ তারা সৃষ্টিকর্তাকে ছেড়ে দিয়ে তারা সৃষ্টিকে ডাকতে শুরু করলো, তাই তাদের মনটা কঠিন হয়ে গেছে, পাষাণ হয়ে গেছে। পাপ তাদের জীবনে প্রবেশ করার কারণে তারা ঈশ্বরের বাধ্য নয়, ঈশ্বরের অবাধ্য হয়ে গেছে। তো যিশু ওই জন্য এই পৃথিবীতে এসে তিনি তার আত্মবলিদান, তার জীবনটাকে তিনি ক্রুশের উপরে দিলেন। সো প্রথমে তিনি আমাদের হৃদয়টাকে তিনি পরিবর্তন করতে চাইলেন। কিরকম পরিবর্তন করতে চাইলেন? তিনি আমাদেরকে একটা নতুন হৃদয় দিতে চাইলেন। সে হৃদয় সাধারণভাবে হৃদয় নাই, সেটা একটা নমনীয় এবং সেটা একটা বাধ্য হৃদয়। আপনি যখন শুনবেন আপনার পাড়ায় কেউ মরে গেছে, তো হতে পারে ওটা আপনার আত্মীয় নাই, আপনার পরিচিত নাই, কিন্তু কোনো দূর সম্পর্ক হতে পারে, কোনো পাড়ার একজন হতে পারে। যখন শুনবেন এরকম একজন মরে গেছে, 1 মিনিট আপনি দাঁড়িয়ে তার কথাটা ভাববেন, তার পরিবারের কথা ভাববেন, কারণ ওই মৃত্যুর ঘটনাটা আপনার হৃদয়টাকে স্পর্শ করেছে। কিন্তু সে আপনার পরিচিত নাই, তাতেও আপনার হৃদয়টা কিছুক্ষণ একটু কষ্ট পেয়েছে যে একটা পরিবার একজনকে হারিয়ে ফেলেছে। সো যিশু টিকে পৃথিবীতে এসে অল্প বয়সে 33.5 বছরে আমার জন্য, আপনার জন্য তিনি জীবন দিলেন, আমাদেরকে সুস্থ করার জন্যই, আমাদেরকে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক করে দেওয়ার জন্যই তিনি আত্মবলিদান হয়েছেন। সো তাই তিনি প্রথমে আমাদের হৃদয়টাকে তিনি স্পর্শ করতে চাইলেন। যারা তাকে বিশ্বাস করে তিনি তাদেরকে দেন একটা নতুন নমনীয় হৃদয়। ওটা পাষাণ নাই। একটা পাষাণটাকে আপনি ভেঙে কিছু করতে পারবে না, কিন্তু একটা নরম জিনিসটাকে আপনি যেমন তেমনি বানাতে পারেন। যখন বাড়ি যখন তৈরি হয়, কাদাটাকে জল দিয়ে মাটিটাকে কাদা করা হয় যাতে বাড়িটা সুন্দর বানানো হয়, ঠিক তেমনি ঈশ্বর চান আমাদের হৃদয়টাকে নমনীয় করতে, যাতে সে হৃদয় ঈশ্বরের উপযুক্ত হৃদয় হতে পারে। তাই প্রিয়, আজকে আপনাদের মন যদি কঠিন থাকে পাপের কারণে, এই জগতের দুঃখ কষ্টের কারণে, আসুন যিশুর কাছে। তিনি আপনার হৃদয়টাকে নমনীয় করতে চান, আজকে তিনি করতে চান নতুন হৃদয়ে। সেটা আপনাকে ঈশ্বরের সঙ্গে মিলিত করে দেয়, আপনার জীবনটাকে উজ্জ্বল করে তুলবে। আজকে দিন আপনার জীবনের একটা উত্তম আনন্দের দিন হয়ে থাকবে। এই বাক্য আপনাদের জীবনে অনেক আশীর্বাদ নিয়ে আসুক। গড ব্লেস ইউ।